চলে এলাম একটা মিষ্টি রিসেপশন ব্রাইডের লুক নিয়ে। প্রথমেই ফেস ক্লিন করে নিয়ে প্যাকের রাইজ অ্যান্ড গ্লো টনিকটা ইউজ করে নিলাম, দেন এমব্রয়লিজের ময়শ্চারাইজার আর দেন রিকোডের এসব বেস প্রাইমার। যদিও শীতকালীন মেকআপ ছিল কিন্তু তবুও শীত পড়েনি, তাই অ্যাফ্লেয়ার্সের অল ইন ওয়ান প্যালেট থেকে কারেকশন করে হালকা পাতলা ক্রায়োলনের ডার্মার একটা লেয়ার করে নিয়ে সপারেলের ফাউন্ডেশন দিয়ে বেস করছিলাম, তবুও সাথে মিশিয়ে নিয়েছিলাম অ্যাফ্লেয়ার্সের ম্যাজিক ড্রপ, কারণ তখনও গরমে ঘাম হচ্ছিল মানুষের শীতকালে। তো এখানে আমি পাউডার সেটিং আর ক্রিম হাইলাইটের পার্টটা স্কিপ করে গেছিলাম, তাই মনেও নেই কী প্রোডাক্ট ইউজ করেছিলাম। দেন পাউডারটাকে ঝেড়ে নিয়েছিলাম একে স্টুডিও ফিক্স দিয়ে, আর দেন এখানে মিস ক্লিয়ারের কেক পাউডার দিয়ে আমি করে নিলাম আইব্রো ড্র। দেন এখানে আমি করছিলাম আই মেকআপ। তো আই মেকআপ করতে করতে এখানে আমি দেখো আইলাইনারটাকে একটু আউটারের দিকে স্মাচ করে নিচ্ছি, আর এখানে ইউজ করে নিচ্ছি প্যাকে স্পটলাইট কন্ট্রোল প্যালেট, যেটা ভীষণই সুন্দর, আর প্যাকে স্পটলাইট ব্লাশ প্যালেট। তারপর এখানে আমি ইউজ করে নিচ্ছি হাইলাইটারের জন্য ম্যাকের ও ডার্লিং সেট হাইলাইটারটা। তো পুরো ফেসটা যাতে একটু হাইড্রেটেড হয়, শীতকাল গ্লোই মেকআপ চাই, তো তার জন্য প্যাকের মিডাস টাচ স্প্রে করে নিলাম। তো দেন এখানে আমার মেকআপটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো। এখানে আমি ফিক্সিং স্প্রেটা স্কিপ করে গেছিলাম। ফিক্সিং স্প্রে আমি ইউজ করে থাকি অল নাইটার। তো এখানে দেখো ফুল ফেস মেকআপ কমপ্লিট, টিপ পরানো, লিপস্টিক পরানো। দেন ব্যাক সাইডে হেয়ারটা কার্লের ওপর ওপেন করা হয়েছিল, আর ফ্রন্টের হেয়ার স্টাইলটা এইভাবে এস আর লেয়ারের উপর করা হয়েছিল। তো এটা ছিল ব্রাইডের ফুল লুক। কতটা গ্লোই হলো মেকআপটা কমেন্ট করে জানাতে ভুলো না।